কোরবানির মাংস থেকে স্টেকের মাংসটা আগেই আলাদা করে রেখেছিলাম। এই যে এখানে মাংসের টুকরোটাকে আমি ধুয়ে পানি মুছে নিব টিস্যু দিয়ে, তারপরে স্লাইস করে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ছোট ছোট ভিডিওর ফাঁকে বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, লং ভিডিও দেওয়ার। যা কিছুই হোক আপনার পছন্দের বা আপনার রান্নার বা আপনার দৈনন্দিন কাজের যে কোনো ভিডিও হতে পারে। এখানে আমি মাংসের টুকরোটাকে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে স্লাইস করেও আনতে পারেন। যেহেতু এটা কোরবানির মাংস থেকে রাখা হয়েছিল, তাই আমি নিজেই করে নিচ্ছি। বাচ্চারা এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে। এখনকার বাচ্চারা খুব চুজি। আমাদের সময় হয়তো আমরা এরকম ছিলাম না। এই যে এই স্লাইসগুলো করে ফেলেছি, প্রায় 7-8 পিস হয়েছে আমাদের নিজেদের জন্যই। এগুলোকে এখন আমি ম্যারিনেট করব। এগুলোকে ম্যারিনেট করার আগে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিলে ভালো হবে। আমি আগেই করে নিয়েছি, এখানে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কিভাবে করতে হবে, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে। স্টেকের মশলা তেমন বেশি না। এখানে আমার ক্যামেরার মেমোরি ছিল না, তাই ভিডিওটা বন্ধ হয়ে গেছে, রেকর্ড হয়নি। সামান্য আদা রসুন পেস্ট, লবণ আর সয়া সস দিয়ে আমি মাংসগুলো ম্যারিনেট করে আগের দিন রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি সন্ধ্যায় যখন খাবে তখন ফ্রাই প্যানে বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নিয়েছি, তারপরে আমি মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি। এটা খুবই অল্প সময়ের রান্না, কিন্তু খেয়াল রাখতে হবে যেন ভালো মতো সিদ্ধ হয়। আবার যদি আপনি ওভার কুক করে ফেলেন, তাহলে আবার সেটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই 1-1.5 মিনিট পর পর আপনি উল্টে দেন আর ঢাকনা দিয়ে রান্না করেন। চুলার আঁচ মাঝারি রাখলেই চলবে, বেশি বাড়িয়ে দিলে আবার মাংসটা পুড়ে যাবে, সিদ্ধ হবে না। এই তো দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে আর খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে বাটারের। এইভাবে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি। কয়েকবারই উল্টে পাল্টে দিব। পাশের চুলায় আবার আমি নান রুটি করছি, সেটা রেসিপি আজকে আর দিচ্ছি না। যেহেতু স্টেক খেতে হলে তো নান রুটি লাগবেই। আর যখন আমি উল্টে দিব, তখন উল্টে পাশ দিয়েও আবার আমি বাটার দিয়ে দিব। আপনি চাইলে বাটারের পরিবর্তে অলিভ অয়েল কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে 2 পিঠ উল্টে পাল্টে প্রায় 5-7 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এবার আমি স্টেক আর নানের সাথে পরিবেশন করার জন্য এখানে রায়তা করে নিলাম শসা দিয়ে। আর এই তো রাতের খাবারে পরিবেশন করে দিচ্ছি বাচ্চাদের পছন্দের স্টেক আর নান রুটি। এখানে স্টেকগুলোকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নিলে একটু খেতে সুবিধা হবে। আপনারা চাইলে আস্তেও পরিবেশন করতে পারেন, এভাবে দিলে খাওয়ার সুবিধা হয়, তাহলে আর বাচ্চাদের আলাদা করে নাইফ দিয়ে কাটতে হয় না। তা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাসায় তৈরি করে খাবেন। ধন্যবাদ ভিডিও